এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে নামে বিক্ষুব্ধ মানুষের জনস্রোত। শহর জুড়ে প্রতিবাদী মিছিলের সব পথ এসে মেশে সোহরাওয়ার্দী উদ্যানে। আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে মার্চ ফর গাজা কর্মসূচি থেকে আসে বিশ্ব মুসলিমের ঐক্যের ডাক। মাহাতাব মিনহাজের প্রতিবেদন। ঢাকার অলিগলি থেকে মহাসড়ক, কোথাও ঠাঁই নেই তিল ধারণের। স্মরণকালে এমন জনস্রোত দেখেনি দেশের মানুষ। জনসমুদ্রে পরিণত হয়ে সব পথ মিশে যায় সোহরাওয়ার্দী উদ্যানে। ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন দলমত নির্বিশেষে সব স্তরের মানুষ। বাদ যায়নি নারী, শিশু, বৃদ্ধ, কোনো বয়সের মানুষই। তাদেরকে যা দেখতেছি যে মারপিট তারা করতেছে, তাদের সেই ব্যথা নিয়ে আজকে আমি এই টাকের মধ্যে সেটা খুব কষ্ট করে ব্যথা নিয়ে আসছি। শুধু আল্লাহর জন্য এবং আমাদের ফিলিস্তিনের ভাই বোনের জন্য। তারা কত নির্মমভাবে ওদেরকে হত্যা করা হচ্ছে, এটা দেখার পরে সহ্য হচ্ছে না। ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে চাই। ইসরায়েলি গণহত্যার নিন্দা এবং তা বন্ধ করতে নানা ধরনের স্লোগানে উত্তাল ছিল এসব মিছিল। বিকাল ৩টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজপথে নামে মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই চলে আসেন আগের দিন। কাল রাতে শেরপুর থেকে আমরা মার্চ ফর গাজার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আজকে আমরা অংশগ্রহণ করেছি। আমি আসছি নোয়াখালীর থেকে, কালকে আসছি গাজার ইহুদিদের বিরুদ্ধে সোচ্চার হয়ে, আমার ফিলিস্তিনের পক্ষপাতী হয়ে। সবার হাতে হাতে ছিল ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে প্ল্যাকার্ড, ফেস্টুন। মুখে ছিল ইসরায়েলের প্রতি ঘৃণার স্লোগান। গণহত্যাকারী ইসরায়েল যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, আমরা এটা চাই না। ইসরায়েলকে গণহত্যা করার জন্য, বন্ধ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের যদি বাংলাদেশের সাথে ইসরায়েলের বর্ডার থাকতো, আজকে আমরা দেখেই দিতাম ইসরায়েলকে যে মুসলিম কাকে বলে। আমি ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনকে মুক্তি করতে চাই। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের ডাক উঠে আসে মার্চ ফর গাজার এই কর্মসূচি থেকে। এমন বর্বরতার পরও মুসলিম বিশ্ব নেতাদের চুপ থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা। কর্মসূচি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় রাজধানী জুড়ে। মার্চ ফর গাজার মাধ্যমে এক নতুন ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। এই কর্মসূচির মধ্য দিয়ে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান দেখিয়েছে বাংলাদেশের মুসলমানরা। বাংলাদেশের মুসলমানদের এই গর্জনের মধ্য দিয়ে সারা পৃথিবীর মুসলিম সমাজ সোচ্চার হবে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা।